আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আগের পর্বটি দেখছিলেন রাফি গল্প সিজন 2 পার্ট 3। এখন দেখবেন রাফি গল্প সিজন 2 পার্ট 4। বেশি কথা না বলে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করে নেই। বাসায় যাওয়ার সাথে সাথে মিমের মা বলে, রাফি তোমার আর কাল থেকে এখানে থাকার দরকার নেই। রাফি বলে, কেন মা, কি হয়েছে? মিমের মা বলে, তুমি আর আমাকে মা বলে রাখবে না, বুঝলে? আর কালকে চলে যাবে এখান থেকে। এই কথাগুলো শুনে রাফি অনেকটা অবাক হয়ে যায়, কারণ যে এখানে থাকতে বলছে আজকে সেই বলতেছে বাড়ি থেকে চলে যেতে। তারপর রাফি সবকিছু মেনে নিয়ে বলে, আচ্ছা কালকে আমি এখান থেকে চলে যাব, আর যদি ভুল করে থাকি তাহলে মাফ করে দিয়েন। এই কথা বলে রাফি সেখান থেকে চলে যায়। রাফি এখনো বুঝতে পারেনি রাফির সাথে কেন এমনটা হচ্ছে। আবার মাঝে মাঝে মনে হচ্ছে তার মিমের জন্য কি এত কিছু হচ্ছে। তারপর রাফি এত কিছু না ভেবে ঘুমাতে গেল, কারণ তার কালকে সকালে এই বাড়ি থেকে চলে যেতে হবে, আর এটাই তার শেষ রাত। এরপর বাড়ির সবাই ঘুমিয়ে গেল, সাথে মিমও। তারপর মিম ঘুমিয়ে গেল। সে অনুভব করতে পারলো তার পাশে কেউ আছে। সে দেখতে পারলো কেউ নেই। তারপর আবার দেখে মাসুদ। মাসুদ আস্তে আস্তে তার শরীরে হাত বাড়াইতেছে। মিম অনেক ভয় পেয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলতেছে, ভাইয়া আপনি এখানে কি করছেন? আর আপনি আমার শরীর থেকে কাপড় কেন খুলছেন? মাসুদ বলল, কেন, বুঝো না কি করছি? মিম বলল, মানে? মাসুদ বলল, মানে বুঝতে পারছো না? তোমার শরীর থেকে আজকে সুখ নিব। মিম বলল, এসব কি করছেন? মাসুদ বলল, হ্যাঁ, তোমার শরীরটা আমার পাগল করে দিচ্ছে। আমি যে আর তোমার আদর না করে পারছি না। মিম বলল, ছাড়েন আমাকে, আমার ব্যথা লাগছে। মাসুদ বলল, ব্যথা লাগুক, আর কিছুদিন পরে তোমার আর আমার বিয়ে। এখন কি একটু প্র্যাকটিস করে নেওয়া যায় না? মিম অবাক হয়ে বলল, আমার সাথে বিয়ে মানে? মাসুদ বলল, কেন, তোমার আমার সাথে বিয়ে, আর তোমার বাবা মা আর আমার বাবা মাও লাজে। আসো না, একটু আদর করি। মিম বলল, খবরদার আমার কাছে আসবেন না। না হলে? মাসুদ বলল, না হলে কি? রাফির সাথে রিস্কে চড়ে ঘুরবে আর আমার বেলায় হবে না? মিম বলল, তা আপনি সব জানেন? মাসুদ বলল, জানি। আর তাই তো নিজের অধিকারটুকু নিতে আসলাম, তোমাকে একটু আদর করব। মিম বলল, অধিকার মানে? কিসের অধিকার? মাসুদ বলল, কিসের অধিকার মানে স্বামীর অধিকার। আমার সাথে তো তোমার বিয়ে হচ্ছে। মিম বলল, আমার ওপর যদি কারো অধিকার থাকে তাহলে সেটা হচ্ছে রাফি, আর আর কারো না। মাসুদ বলল, কি বললে এটা? এত বড় কথা? আজ যে তোমার পুরো শরীরটা আমার উপর বিলিয়ে দিবে, বুঝলে? মিম বলল, আমার কাছে কিন্তু আসবেন না। মাসুদ বলল, আজ আমার কাছ থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তোমার শরীরের জ্ঞান যে আমার পাগল করে দিচ্ছে। এই বলে মাসুদ যেই না মিমের উপর ঝাঁপিয়ে পড়বে, তখনই মিম এমন কাজ করে যেটা মাসুদ ভাবতেও পারেনি। মিম ঠাস ঠাস করে মাসুদকে থাপ্পড় মারলো। মাসুদ বলল, তোমার এত বড় সাহস, তুমি আমাকে থাপ্পড় মারলে? মিম বলল, এখন যদি এখান থেকে না যান কিন্তু। মাসুদ বলল, কি করবে? মিম বলল, আমি কিন্তু এখনই সবাইকে চিৎকার দিয়ে ডাকবো। মাসুদ বলল, তা করে কিন্তু লাভ নেই, তোমার সাথে তো আমার বিয়ে হবেই, আমার কিছুই হবে না। মিম বলল, আপনি কি এখান থেকে যাবেন নাকি? মাসুদ বলল, চলে যাচ্ছি, কোনো সমস্যা নেই, খালি বিয়েটা হোক, তারপরে থাপ্পড়ের জবাবটা নিব। এই বলে মাসুদ মিমের রুম থেকে চলে গেল, আর মিমও ঘরের দরজা লাগিয়ে দিল। এখন মিম কি করবে কিছুই বুঝতে পারছে না। সে রাফিকে ভালোবাসবে, সেদিকে রাফি রাজি না। মিম রাফিকে ভালোবাসায় মাসুদকে বিয়ে করতে চাচ্ছে না। এর পরের দিন যখনই মিম রুম থেকে বের হয়, তো আসসালামু আলাইকুম গাইস, আজকে এই পর্যন্তই। আবার পরের পার্টের মধ্যে দেখতে পারবেন ওরা কি করে না করে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর হ্যাঁ গাইস, আপনারা দেখতেছি ইদানিং বেশি একটা সাপোর্ট পাইতেছি না আপনাদের কাছ থেকে। সবাই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক। আজকের জন্য বিদায় নিচ্ছি, পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ গাইস।